5টা প্রশ্ন এক লাইন করে আমার সিপিএম এর বন্ধুদের কাছে, এসএফআই এর বন্ধুদের কাছে রইল। 5টা প্রশ্ন এক লাইন করে, দয়া করে এই 5টা প্রশ্নের উত্তর দিয়ে দেবেন, আমরা ক্ষমা চেয়ে নেব। 1, ওয়েব কিপার, জেইউ স্টুডেন্টস এবং ব্রাত্য বসুর সঙ্গে যদি 1-2 জন এসে থাকেন, তারা বাদ দিয়ে তৃণমূলের সো কল্ড কোন বহিরাগত গুন্ডার একজনেরও ছবি বা ভিডিও আপনারা দয়া করে সামনে আনুন, আর না পারলে ক্ষমা চান। 1। 2, আপনাদের কাছে প্রশ্ন, ব্রাত্য বসুর হাতে স্মারকলিপি দেওয়ার পরেও যে ছবি আমরা দেখিয়েছি, ব্রাত্য বসুর হাতে স্মারকলিপি দেওয়ার পরেও আপনারা এই দাবি কেন করলেন যে ব্রাত্য বসু আপনাদেরকে সময় দেয়নি? কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 3, এই যে ছবিটা আমরা একদম প্রথম আপনাদেরকে দেখিয়েছি, এই ছবিটার ভিডিও কোথায়? এই ছবিটা যে ভিডিও থেকে এক্সট্রাক্ট করা, সেই ভিডিওটা কোথায়? কারণ ভিডিওর মুভমেন্টটা যদি চোখে পড়ে, তখন বোঝা যাবে যে এইরকম একজন পড়ে যাওয়ার পরেও, গাড়ি চড়ে যাওয়ার পরেও কি করে সেই মানুষটা অক্ষত থাকতে পারেন, শুধু চোখের কোনায় চোট লাগতে পারে। এটার ভিডিও কোথায়? 4র্থ প্রশ্ন, গাড়ি যদি চোখের ওপর দিয়ে চলে গিয়ে থাকেন, তার মানে টায়ারটা গেছে। তো এত মোটা টায়ার চোখের ওপর দিয়ে যাওয়ার পরেও কপালের হাড়, নাকের হাড়, গালের হাড় ভাঙলো না, কেবল চোখে চোট লাগলো এবং চোখের এই সাইডে 4টে সেলাই পড়লো, এটা কি করে সম্ভব? এবং 5, আপনাদের এখনকার ব্লু আইড বয় ইন্দ্রানুজ এসএফআই কে নিয়ে 1.5 মাস আগে যে বক্তব্য রেখেছে, এসএফআই নাকি তাদের লাশ ফেলে দেওয়ার হুমকি দিয়েছে, ইন্দ্রানুজের সেই অভিযোগ সত্য না মিথ্যা? এই 5টা প্রশ্নের জবাব আমার সিপিএম এর, এসএফআই এর আমার প্রিয় সৃজনদা আমাদেরকে দিয়ে দিন, আমরা বাধিত থাকব। এই ভিডিও প্রকাশ্যে আসার আগে ব্রাত্যবাবুর এই বাইট দেওয়া, একজন মানুষ যিনি গাড়ির ভেতরে বসে রয়েছেন, যাকে 30টা লোক ঘিরে রয়েছে, যার গাড়ির ওপর 4টে লোক মাথায় উঠে রয়েছে, সেই ব্যক্তির পক্ষে গাড়ির ভেতর থেকে বসে কখনোই টের পাওয়া সম্ভব না তার গাড়ি কাউকে ধাক্কা দিয়েছে কি দেয়নি। আপনারা ন্যাচারালি ভাবার চেষ্টা করুন, আপনি একা একটা হাই রোডে গাড়ি করে যাচ্ছেন, রাস্তায় কিছুর সাথে যদি আপনার ইম্প্যাক্ট হয় আপনি টের পাবেন, কিন্তু আপনার গাড়ি আস্তে আস্তে এগোচ্ছে, 20টা লোক ঘিরে রয়েছে, 4টে লোক গাড়ির মাথায় বসে আছে, তখন আপনার গাড়ি চলতে গিয়ে কারোর সাথে ধাক্কা লাগলো কিনা ওটা গাড়ির ভেতর থেকে বুঝতে পারা সম্ভব নয়। তাই ব্রাত্যদা যে কথা সংবাদ মাধ্যমে দেখেছেন, যে অভিযোগ শুনেছেন, তিনি ভেবেছেন এত বড় মিথ্যে কথা আশা করি কেউ বলবে না, তাই তিনি বলেছেন যদি হয়ে থাকে তাহলে আমি দুঃখিত। কিন্তু ব্রাত্যদাও জানতেন না আদপে তার গাড়ির তলায় চাপা কেউ পড়েননি। ব্রাত্যদা এখন জানতে পেরেছেন, আপনারা এখন তার থেকে মতামত চাইতেই পারেন। এবং স্বাভাবিকভাবে একজন শিক্ষামন্ত্রী হিসেবে যে প্রশ্নটা দাদা করলেন, তিনি ইন্দ্রানুজের বাবার সঙ্গে কথা বলেছেন, এটাই তো একজন অভিভাবক সুলভ আচরণ। তিনি সেই জায়গা থেকে তার দায়িত্ব পালন করেছেন রাজ্যের একজন অভিভাবক হিসাবে।